খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করেছিল, শোনো রে ও মুহাম্মদ, শোনো আজকে 6 মাসের জিনিসপত্র 1 মাসে কেমন করে বিক্রি করলা? আমার নবীজি বললেন, আমাদের বাদশাহী রে, ওই আমাদের সরদারি, ওই আমাদের রানী, শোনো গো, আজকে যখন জিনিসপত্র বিক্রি হয়ে যায় আমাদের 6 মাস থেকে কোনো লাভ নাই, 1 মাসে বিক্রি করে দিয়ে পুনরায় বাপনা বাড়ি এসেছে। খাদিজা চিন্তা করে হয়তো 6 মাসের জিনিস 1 মাসে বিক্রি করে দিয়েছে, তো মনে হয় লস হবে, লাভ মনে হয় খুব একটা হবে না। এবার টাকা পয়সা যখন আপনার গুণে দেখছে, তো দেখছে যেন যে অন্যান্য সৈন্যরা যখন বিক্রি করতে যায়, বাণিজ্যে যায়, তো আপনার যে এক পরিমাণ মানে 1% লাভ নিয়ে আসে, আমার নবীজি 1 মাসে বিক্রি করে 4% লাভ নিয়ে এসেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। খাদিজা 1% লাভ নিয়ে বাকি আপনার 3% লাভ আমার নবীর হাতে উঠিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার বললেন, খাদিজা আমি এত টাকা কি করব? বলে, তুমি লাভ করে দিয়েছো আমাকে বেশি, অতএব বেশি টাকাটা আমি খাদিজা তোমাকে দিয়ে দিলাম। নবী আমার টাকাগুলো নিয়ে বাড়িতে আসলেন। বাড়িতে আসার পরে চাচা আমিরা হামজার হাতে উঠে দিয়েছে। চাচা আমিরা হামজা বলতেছেন, মোহাম্মদ আজকে টাকাগুলো আমার হাতে দিছো কেন? তুমি রোজগার করেছো, উপার্জন করেছো, তুমি কর্ম করেছো, তোমার কাছে রাখো। নবী আমার বললেন, চাচা গো, এই টাকা পয়সাগুলো আমি উপার্জন করেছি, আমি রোজগার করেছি ঠিকই, কিন্তু চাচা দুনিয়ার মধ্যে আমার মা নাই, আমার আব্বা না, আমি বড় এতিম গো চাচা। আজকে আমার অভিভাবক হলে তুমি, আজকে তুমি আমাকে দেখাশোনা করেছো, আজকে তোমার কাছে আমি রয়েছি, আজকে তুমি হলে আমার বাপ। অতএব চাচা গো, আজকে আমার জীবনের প্রথম উপার্জনের টাকা, আমার জীবনের প্রথম কর্ম করা টাকা আজকে চাচা তোমার হাতে আমি উঠায় দিলাম, টাকাটা তুমি রেখে দাও। চাচা বলল, না না না, এই টাকা আমি নেব না, তোমার কাছে রেখে দাও। আজকে তোমার আব্বা যদি বেঁচে থাকতো, আজকে যদি তোমার মা বেঁচে থাকতো, মোহাম্মদ আজকে তোমার আব্বা কত খুশি হইতো রে, আজকে তোমার মা কত খুশি হইতো। আমার নবীজি বললেন, চাচা গো, আমি বড় এতিম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এতিম বানিয়েছে। অতএব চাচা আজকে আমার অভিভাবক যখন আপনি, আমার এই টাকাগুলো আপনি রেখে দেন। এতিমের কত জ্বালা, এতিমের কত যন্ত্রণা, এতিমের কত বেদনা, এটা আমার নবী ছাড়া আর কেউ বলতে পারবে না। এই জন্য আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছে, হে আমার উম্মত উম্মতিরা, তোমরা যদি এতিম দেখতে পাও, বাবারা মাহারা যদি সন্তান দেখতে পাও, ওই বাবারা মাহারা সন্তানকে টাকা দিয়ে, পয়সা দিয়ে, ধন দিয়ে, সম্পদ দিয়ে যদি তোমরা সহযোগিতা না করতে পারো, ওই এতিমের মাথায় একবার হাত বোলাইয়া দাও, আল্লাহ তোমাকে একটা মাকবুল হজের সব দান করে দিবে। হে আল্লাহর বান্দারা, এতিমের মাথায় হাত বুলিয়ে দেওয়ার কারণে যদি একটা হজের সব পাওয়া যায়, রাস্তায় যদি এতিম পাওয়া যায়, আমরা ওই এতিমের মাথায় হাত বুলিয়ে দিব, বলেন ইনশাআল্লাহ। এতিম দেখা গো, শুধু মানুষ কষ্ট পায় না, আল্লাহর ফারিস্তারা পর্যন্ত ওই এতিমের গায়ের ধুলা বালি গুলা যেন ঝেড়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। রাস্তার ধারে এতিম বাচ্চা, রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কান্দে রে, আরশের পায়া হিলে রে। রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কান্দে রে, আরশের পায়া হিলে রে। আর এতিম বাচ্চা বসে বসে কেন আজ কান্দিয়া যা, আর খোদা
তামা ফারিস্তাদের তাই তো কয় ফারিস্তাদের তাই তো কয় তাড়াতাড়ি করে তোমরা তাড়াতাড়ি করে তোমরা নাও না কোলে তুলে রে আরশের পায়া ঢিলে রে আর রাত পোহালো দিন ফোরালো আর তো সময় না আর নাই গো পিতা নাই গো মাতা কোথায় গেলে মোরা শান্তি পায় কোথায় গেলে মোরা শান্তি পায় থাকো তো যদি পিতা মাতা থাকো তো যদি পিতা মাতা তো যেতাম ভুলে রে আরশের পায়া হিলে রে রাস্তার ধারে এতিম বাচ্চা রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কান্দে রে আরশের পায়া হিলে রে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা ও বাবাজি ভাইরা আমার মায়েরা আমার হযরত আমির হামজা বলল ভাতিজা শোনো গো আজকে তোমার টাকাগুলো আমি কেন রাখবো আমার দয়া নবী মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আজকে টাকাগুলো আপনাকে নিতে হবে কারণ আপনি হলেন আমার অভিভাবক আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা আপনার টাকাগুলো নিয়ে নিলেন কারণ হইলো বুঝতে পারলেন জানতে পারলেন যে টাকাগুলো আমি যদি না নিই আমার ভাতিজা মুহাম্মদ বড় কষ্ট পেয়ে যাবে এইদিকে আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে ও আমার সৈন্যরা শোনো রে আজকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যখন বাণিজ্যে পাঠিয়েছিলাম ব্যবসায় পাঠিয়েছিলাম 6 মাসের জিনিসপত্র 1 মাসে বিক্রয় করে দিয়েছে আর কি কি অলৌকিক দৃশ্য ঘটেছে একবার তোমরা আমাকে শোনাও খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন ও আমাদের বাদশা আমাদের আলী শোনো গো আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ব্যবসায় গিয়েছিলেন বাণিজ্যে গিয়েছিলেন তখন আমরা অলৌকিক দৃশ্য দেখেছি রাস্তা যেন নিজে নিজে তৈরি হয়ে যাচ্ছে গাছপালাগুলো যেন ডাইনে বামে সরে যাচ্ছে আর যেন 6 মাসের জিনিসপত্র 1 মাসে বিক্রয় করে দিয়েছে 1 নয় 2 নয় 4% লাভে বিক্রয় করেছে খাদিজা যখন এই কথা শুনলেন সর্বদা সর্বক্ষণ দাসীদের কাছে যেন আমার নবীর গুণগান করে দাসীরা বলল খাদিজা আজকে কি তুমি নবীজির মহব্বতে পড়েছো জোরে বলেন সুবহানাল্লাহ খাদিজা বলল নবীর মহব্বতে পড়েছে মানে কারণটা কি বলল আপনি সর্বদা সর্বক্ষণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কথাবার্তা আলোচনা করেন বলেন ও খাদিজা এইভাবে আলোচনা করলে তো হবে না তুমি বলো বলো তুমি যদি বলো বিবাহের পয়গাম বিবাহের চিঠি আমরা নবীর কাছে পাঠাইয়া দিব খাদিজা বলল আমি জীবনে 3টা বিবাহ করেছি আমার 3টা স্বামী ইহকাল থেকে পরকাল গমন করেছে ও আমার দাসীরা আমি চাইছিলাম আর বিবাহ করব না কিন্তু নবীর যে অলৌকিক দৃশ্য নবী যে এমন চেহারা নিয়ে এসেছে তার সৌন্দর্য আমি খাদিজা আমি যেন মনে মনে তাকে মহব্বত করে ফেলেছি ও বাবাজি ভাইরা এখন বর্তমানে দুনিয়াবি মহব্বত আলাদা আর তিনাদের মহব্বত ছিল আলাদা কারণ হইল
আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজিকে মহব্বত করেছিলেন ঠিকই, কিন্তু কোনদিন প্রকাশ করে না। দাসীরা যখন বলল, এ খাদিজা আমাদের বাদশাহী রে, আপনি যদি একবার বলে আমরা মুহাম্মদের কাছে যাব, আর যাওয়ার পরে তাকে পয়গামটা দিব। খাদিজা বলল, মুহাম্মদ কি আমাকে বিবাহ করবে? কারণ হইল আমার বয়স 40 আর মুহাম্মদের বয়স হলো 25। আজকে সে যুবক, সে কি আমাকে বিবাহ করবে? দাসীরা বলল, খাদিজা কেন বিবাহ করবে না? কারণ হইল তোমার সম্পদ আছে, জমি আছে, জায়গা আছে, অট্টালিকা আছে, বাড়ি আছে, ঘর আছে, উট আছে, ঘোড়া আছে, দুম্বা আছে, ছাগল আছে, বকরি আছে, কেন রাজি হবে না? শুধু একবার অর্ডার দাও, আমরা নবীর কাছে পয়গাম পৌঁছায় দিব। খাদিজা বলল, শোনো রে, একবার আমার নবীজিকে বলো, যদি রাজি হইয়া যায় আমি খাদিজা বিবাহ করে নিব। সৈন্যকে পাঠালো আমার নবীজির কাছে। নবীজি কাছে বলল, মুহাম্মদ তোমার জন্য একটা সুখবর আছে, ভালো খবর আছে। নবী আমার বললেন, কি সুখবর, কি ভালো খবর? বলে, ভালো খবর হলো এটা, খাদিজা তোমাকে বিবাহ করবে বলেছে, তুমি বিয়েতে রাজি আছো কিনা বলো। নবী আমার বলল, শোনো রে, আমার অভিভাবক আছে, যার নাম হলো আমির হামজা, আমার চাচা যদি রাজি হইয়া যায় আমি নবী রাজি হইয়া যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর আদর্শ দেখুন, নবীজিকে বলেছে, নবীজি রাজি হইলে কোনো কথা ছিল না, কিন্তু আমার নবীজি বললেন, শোনো গো, আমার অভিভাবক আছে, আমার অভিভাবক হলো আমার চাচা, যার নাম হলো আমির হামজা। ওই আমির হামজা যদি রাজি হইয়া যায় আমি নবী রাজি হইয়া যাব। ওই সৈন্য আমির হামজার কাছে আসলো। আসার পরে আমির হামজাকে বলল, শোনো গো চাচা, আজকে খাদিজা বিবাহ করতে চেয়েছে মুহাম্মদকে, তোমার মুহাম্মদ যদি রাজি হইয়া যায় বিবাহ হয়ে যাবে। অতএব আমার তোমার ভাতিজা মুহাম্মদ বলেছে, আমার চাচারা যদি রাজি হইয়া যায় আমি নবী রাজি হইয়া যাব। আমির হামজা বলল, শোনো, আমার একটা ভাই আছে, আমার ভাইকে নিয়ে আলোচনা করি, যার নাম হলো আবু তালিব, আমি তাকে নিয়ে আলোচনা করব, যদি রাজি হইয়া যায় আমিও রাজি হইয়া যাব। কারণ হইল আমার নবী হলো এতে, তার আব্বা নাই, মা নাই, তার জগতে কেউ নাই। আজকে খাদিজার সঙ্গে যদি বিবাহ দিয়ে দিই আমার নবীজি সুখী হইয়া যাবে, এই জন্য আমরা তার সঙ্গে বিবাহ দিয়ে দেব। দুই ভাই একত্রিত হইল, আলোচনা সাপেক্ষে বলল, ঠিক আছে বিবাহ আমরা রাজি। এবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরবারে গেলেন। যাওয়ার পরে বললেন, খাদিজা আপনি যে প্রস্তাবটা পাঠিয়েছে এই প্রস্তাবটা কি সঠিক? বলে, হ্যাঁ। বলে, মুহাম্মদ কি বলেছে? বলে, মুহাম্মদকে আমরা কিছু বলি না, তবে আমরা যদি বলি রাজি হইয়া যাবে। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ও আমির হামজা, শোনো গো, কি খবর হবে, নবী রাজি আছে কি না আমাকে একটু বলে যাবে। বলে, ঠিক আছে। আমার আমির হামজা বাড়িতে আসলেন। আসার পরে আমার দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ডাকলেন। ডাকার পরে বলে, মুহাম্মদ আজকে আমরা আমির হামজা বলতেছি, আজকে আমি তোমার বিবাহ খাদিজার সঙ্গে দিতে যাই, তুমি রাজি আছো কিনা? নবী আমার বললেন, চাচা গো, আপনারা রাজি আছেন কিনা? বলে, চাচা আমির হামজা বলল, আমিও রাজি, আমার ভাইও রাজি, তুমি রাজি কিনা বলো। আমার নবীজি বললেন, আমিও রাজি, তবে চাচা আমার খাদিজাকে বিবাহ করতে কোন রকমের অসুবিধা না, তবে তিনটা শর্ত যদি খাদিজা মেনে নেয় আমি নবী খাদিজাকে বিবাহ করে নিব। আমির হামজা বললেন, কি শর্ত বলো? বলে, প্রথম শর্ত হলো তার যত জমি জায়গা আছে, ধন সম্পদ, অট্টালিকা আছে, সব কিছু দান করে দিতে হবে ফকির মিসকিন এতিমদের মধ্যে, গরিবদের মধ্যে। আর দ্বিতীয় শর্ত হইল আমি যে পোশাকটা দিব, আমি যে কাপড়টা দিব, ওই কাপড়টা তাকে পরিধান করতে হবে।
আমি যে কাপড়টা দিব ওই কাপড়টা তাকে পরিধান করতে হবে। আর তৃতীয় শর্ত হইল একটা খেজুরে 1 সপ্তাহ পরে যদি খেতে বসে ওই সময় ফকির মিসকিন যদি চলে আসে নিজে না খেয়ে ফকির মিসকিনকে দিয়ে দিতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমির হামজা বলতেছে ভাতিজা তুমি বিবাহ করবে না, তুমি ডাইরেক্ট বলো, তুমি এইভাবে ঘোরায়া কেন বলো? একজন রানী যে কোনোদিন খাবারের অভাব বুঝেনি ও কেমন করে 1 সপ্তাহ না খেয়ে থাকবে? যে একজন রানী যার কাপড়ের ঠিক নাই সে নিজেই জানে না কতটা কাপড় আছে, ওই রানী কেমন করে একটা কাপড়ে জীবন যাপন করতে পারে? একজন রানী যার ঘরের অভাব নাই, টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, ও কেমন করে সব কিছু গরিব মিসকিনদের মধ্যে দান করে দিতে পারে? এটা সম্ভব নয়। আর এটা যেহেতু সম্ভব নয় সেহেতু তোমার শর্ত সে মেনে নিবে না। আমার নবী বলে চাচা গো আমার এই শর্ত মানবে কিনা একবার খাদিজাকে গিয়ে বলো। আমির হামজা বলল না না না, এই শর্ত কোনোদিন বলা যাবে না। কারণ হইল খাদিজা হলো আমাদের রানী, আমাদের বাদশাহিনী। এখন যদি আমি এই কথা গিয়ে বলি আর রাগে রাগান্বিত হয়ে যদি আমাকে বন্দি করে দিত জ্বালা তো বেড়ে যাবে নাকি বলে? হ্যাঁ, তো এই শর্তগুলা বলা যাবে না। আমির হামজা কয়েকদিন গেল না, চুপ করে থাকলো। এই দিকে খাদিজা সৈন্যদের ডেকে বলছে কি ব্যাপার, আমি যে কথাগুলো বলে পাঠালাম ওই কথার অ্যানসার তো এখন পর্যন্ত আসলো না। যে এখন পর্যন্ত আসলো না, তো একবার আমির হামজাকে ডেকে নিয়ে এসো। আমির হামজার কাছে আসলেন। আমির হামজাকে যেন আপনার ডেকে নিয়ে গেল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। আমার আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন আপনার মাথাটা আপনার নিচু করে দাঁড়িয়ে আছে। খাদিজা বলতেছে আমির হামজা আমি যে প্রস্তাব পাঠিয়েছিলাম ওই প্রস্তাবের কি হইল? আমার আমির হামজা বলল শোনো গো, আজকে আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিবাহে নারাজ হয়ে গেছে, বিবাহ করবে না সেই কথা বলেছে। 3টা শর্তের কথা বললেন না, সঙ্গে সঙ্গে আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন অঝর নয়নে আপনার কান্না করতে আরম্ভ করলে, চোখ দিয়ে পানি পড়ে যেন মুখ বেজে যায়। আমির হামজা বলে খাদিজা তুমি এইভাবে অঝর নয়নে কেন কান্দো? খাদিজা বলতেছে আমির হামজা আমি মুহাম্মদকে এত ভালোবেসেছি, আমি মুহাম্মদকে এত ভালোবাসেছি যে এই বিবাহে না রাজি হয়েছে বলে আমি খাদিজা যেন সহ্য করতে পারি না। আমার আমির হামজা বলল খাদিজা আমার নবীজি ডাইরেক্ট বিবাহ করব না এই কথা বলে না। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন তবে কি বলেছে? বলে মুহাম্মদ বলেছে 3টা শর্ত যদি মেনে নেয় আমি নবী খাদিজাকে বিবাহ করব। এবার বলল কি কি শর্ত বলো? আমার আমির হামজা বলল শোনো রে, প্রথম শর্ত হলো তোমার জমি জায়গা অট্টালিকা ঘোড়া ওট দুম্বা সবকিছু দান করে দিতে হবে ফকির মিসকিনের কাছে। দ্বিতীয় শর্ত হলো নবী যে কাপড়টা দিব সেটাই পরিধান করে থাকতে হবে। তৃতীয় শর্ত হইল তুমি 1 সপ্তাহ না খেয়ে থাকবে, ওই সময় যদি ফকির আসে নিজে না খেয়ে তোমাকে দান করে দিতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন চাচা গো এই 3টা শর্ত তো দূরের কথা, আমার নবী যদি আমার কলিজা চাইতো আমি খাদিজা কলিজা বার করে দিতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন, আপনি আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার নির্জনের একজন। আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন, আপনি
আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার নির্জনের একজন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আর দেখে আপনার মজেজা, ভাগবতী হয় খাদিজা। আর দেখে আপনার মজেজা, ভাগবতী হয় খাদিজা। সপে দিল নবী জীবন আর মরণ। আল্লাহর নবী নূরে নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। ও বাবাজি ভাইরা, আমার কালিয়াতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনা বলে, চাচা গো, আজকে দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই শব্দগুলো তো দূরের কথা, যদি বলতো খাদিজার কলিজা চায়, আমি খাদিজা কলিজা বাহির করে দিতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। খাদিজা কত ভালোবাসতেন আমার নবীকে। আর আজকে বাবাজি ভাইরা, আজকে নবীজি সোনার মদিনায় ইয়া হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদে, আর আমরা জগতের মধ্যে আসি, নবীকে এখনো পর্যন্ত ভালোবাসা দিতে পারলাম না। যদি নবীকে ভালোবাসা দিতে পারতাম তো আজকে যে মাহফিলের অবস্থা এরকম থাকতো যে নবীর প্রেমে নবীর টানে আমরা হাজির হয়ে যেতাম, চলে আসতাম। বাবজি ভাইরা, কারেন্টে যদি ভোল্টেজ না থাকে তো ওই লাইট জ্বলবে বন্ধ হবে, জ্বলবে বন্ধ হবে, এমন হইতে পারে ফিউজ হয়ে যেতে পারে নাকি। মানে কারেন্টে যদি ভোল্টেজ না থাকে, লাইট সঠিক দিবে না, দিবে ভোল্টেজ ফিউজ লাইন আছে যে বাল্ব জুড়বেন, লাইট দিবে না, হয়তো অল্প লাইট। তো ভোল্টেজ যদি পরিপূর্ণ থাকে তো লাইটও পরিপূর্ণ পাওয়া যাবে। তো আমাদের ভোল্টেজ হলো শ্রোতা, কথা বুঝতে পারলেন? আমাদের ভোল্টেজ হলো শ্রোতা। শ্রোতা যদি ভোল্টেজ দেয় তো আমাদের লাইটও ভালো হবে নাকি, বুঝলেন? আমাদের লাইটও ভালো হবে। মওতকে দেখে সবাই ভয় করে, কিন্তু ভয় কেমন করে? যখন মওত তার কাছে আসে, কিন্তু আগে থেকে ভয় করে না, করে? যদি মওতকে ভয় থাকতো তাহলে আমাদের অবস্থা হয়তো, সবাই জানে মরতে হবে, কেউ বাঁচবে না জগতে। ওকে বলেন মরবেন না, বলে মরবো। ওকে বলেন, ও বলে মরবো। হিন্দুকে বলেন, খ্রিস্টানকে বলেন, জৈনকে বলেন, বৌদ্ধকে বলেন, ইহুদিকে বলেন, নাসারাকে বলেন, যাকেই বলেন সবাই বলে মরবো। কিন্তু মওতের যে ভয় সেটা আমাদের নাই, কিন্তু নিকটে চলে আসলে সবার ভয় নাকি, মরে যাব, এই জগৎ ছেড়ে চলে যাব, এই যে আমাদের চিন্তা। একজনের স্বামী বুঝলেন হঠাৎ করে খুব অসুস্থ, খুব জ্বর। এই জ্বরের কারণে স্ত্রী তার স্বামীকে সেবা করে। এবার ওই স্ত্রী কথায় কথায় বলছে, স্বামীকে জ্বরটা তোমাকে না হয় যদি আমাকে হইতো, আজকে তোমার দরদটা আমি বুঝতে পারতাম, তোমার কষ্ট না হয় যদি আমাকে কষ্টটা হইতো। আর বুঝলেন এমন অবস্থায় তারা বাড়িতে ঢুকেছে বিলাই, আর হঠাৎ করে আপনার খাবারের জিনিসগুলো আপনার হড়মড় করে পড়ে গেছে। আর যেমনই পড়ে যাওয়া, ওই মহিলা বাইরে এসে দেখছে যে দুটা লাইট জ্বলছে, মানে অন্ধকার। আর বিলাই আর কুকুরের রাত্রেবেলা চোখ জ্বলে না, জ্বলে। তো ওই চোখ দুটো দেখতে পাইছে, দেখছে যে এত রাত্রে কে এসেছে। তো মনে মনে ভাবছে যে আমার স্বামী যেহেতু অসুস্থ, সেহেতু মনে হয় ইসরায়েল এসেছে। তো ইসরায়েল যদি আসে, এ রাত্রে অন্ধকার, কেউ কাউকে তো দেখতে পাবে না, চিনতে পারবে না। তো স্বামী অসুস্থ আর আমি সব বল যদি আমার জানটা কবুজ করে লাই, তাহলে তো মুশকিল হয়ে যাবে। এই জন্য যখন ওই বিলাইটা দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকাইছে, তো ও ইশারা করে দেখাচ্ছে যে আমি নয়, ওইটা, মানে ওইটা অসুস্থ হয়ে আছে, জান যদি কবুজ করতে হয় তাহলে ওর করো, আমার লয়। কথা বুঝতে পারলেন? ভালোবাসা আমাদের অন্তরে মুখে, এই জন্য আমাদের এই অবস্থা। আমরা নবীকে বলি ভালোবাসি ভালোবাসি, কিন্তু অন্তরে সেই ভালোবাসা আছে যে নাই। আমার নবীর জন্য আপনার কতজন জিহাদে গেছে, যুদ্ধে গেছে, জি, যুদ্ধে যাওয়ার পরে কতজন শহীদ হয়ে গেছে, আর
ওই শহীদ হয়ে যাওয়ার পরে তারা শহীদের দরওয়াজা লাভ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপজি আমার ভাইরা মায়েরা গো, তাই নবীকে মহব্বত করুন, কারণ নবীকে যদি মহব্বত করেন তো দুনিয়াতেও পাবেন, আখিরাতেও পাবেন, কবরেও পাবেন, মিজানও পাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি আমরা ভালো না বাঁচতে পারি তাহলে আমাদের অবস্থা কি হবে বলেন? কবরের ডান দিকের মাটি বাম দিকের মাটি যখন আমাদের চাপ দিবে তখন আমাদের কিছুই করা থাকবে না। আর নবীকে যদি আমরা মহব্বত করে তো এই ডান দিকের মাটি বাম দিকের মাটি যখন আমাদের চাপ দিবে তা আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে আরজ করবে, আর ওই কবরের আযাব থেকে আমরা বেঁচে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই নবীকে ভালোবাসো। ইসলামিক অনুষ্ঠান হলো ওই জায়গাগুলো চলুন, কারণ হলো ওই জায়গাগুলো হলো জান্নাতের বাগিচা। কি বললাম? জান্নাতের বাগিচা। যতক্ষণ পর্যন্ত আল্লাহ আল্লাহ রসুলের গুণগান হবে ওই জায়গাটা দুনিয়াবি জায়গা থাকে না, ওই জায়গাটাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতুল বাকিতে পরিণত করে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাইরা আমার মায়েরা, আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, চাচা গো আমি শর্তে রাজি, তোমার মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলো। এবার আমির হামজা বলল, খাদিজা তুমি কি রাজি? বলে হ্যাঁ। আমার আমির হামজা বাড়িতে আসলেন, আসার পরে আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ভাতিজা ও মুহাম্মদ শোনো গো, আজকে তোমার বিবাহে তোমার শর্তে খাদিজা রাজি হয়ে গেছে। নবী আমার বললেন, চাচা গো আমার খাদিজা যদি রাজি হয়ে যায় আমি নবী আমিও রাজি হয়ে গেলাম। আমার নবীজি যখন রাজি হয়ে গেলেন, রাজি হয়ে যাওয়ার কারণে আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটা নয় দুইটা নয়, কোন কোন রাবী বলেছেন 12টা উট দিয়া, কোন কোন রাবী বলেছেন না 70টা উট দিয়া আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছিলেন। কয়টা বললাম? 12টা, কোন কোন রাবী বলেছেন 70টা। আর এখন আপনার আমরা যখন মোহরানা আদায় করি মায়েদের তখন 1001 টাকা 5001 টাকা নাকি বলে 1001 টাকা 5001 টাকা, এই যেটা আমাদের জন্য প্রযোজ্য কি মোহরানা, আর আমাদের জন্য হারাম হইলো কোন। তা আমরা হারামটাই আগে প্রযোজ্য করে 4 লাখ 5 লাখ টাকা করে, আর যেটা ইসলামের শরীয়তে প্রযোজ্য মোহরানা সেটাকে আমরা বলি 5001 টাকা বা 1001 টাকা করেন। তাইলে আমরা কোন জায়গায় আছে একবার হিসাব করে দেখেন। নবী আমার 12টা বা 70টা উট দিয়ে আপনার মোহরানা আদায় করলে, আদায় করার পরে আপনার বিবাহ করেছে। এবার বিবাহ করার পরে রাত্রিবেলায় যখন আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসে, মধ্যরাত্রি যখন হয়েছে গো, আমার খাদিজা যখন ঘুম থেকে উঠছে, ডান দিকে হাত দেয় নবী নাই, বাম দিকে হাত দেয় নবী না। আমার খাদিজা চিন্তা করে, আল্লাহ আমার নবীজি কোথায় গেছে গো, আমার নবীজিকে কেন দেখা যায় না? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সারা রাত প্রসাদ খুঁজলেন, নবীকে পাওয়া গেল না। বাড়িতে আপনার ঘরে ঘরে খুঁজলেন, কোন ঘরে পাওয়া গেল না। আমার খাদিজা যে জীবনে কোনোদিন বাইর হয় না, ওই খাদিজা আমার নবীজিকে খোঁজার জন্য বাইর হয়ে গেলেন। এবার আপনার খুঁজতে 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 যেন শুভের সাথে হয়ে গেল। সকালবেলা যখন হয়ে গেল, আমার নবীজিকে আপনার যখন খুঁজতে খুঁজতে পাইল না, হঠাৎ করে দেখছে আমার নবীজি একটা পাহাড়ের উপরে সেজদায় পড়ে পড়ে ইয়া হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদছে। খাদিজা চিন্তা করে, আল্লাহ গো এই পাহাড়ের উপরে আমার নবীর কাছে আমি কেমন করে পৌঁছাবো? এক পা দুই পা করে গুটি গুটি পায়ে ওঠার চেষ্টা করে, কিন্তু পাহাড়ে উঠতে পারে না। ওই পাহাড়ের চাপ তার সিঁড়ি নাই, ওই পাহাড়ে ওঠার মতো কোনো রাস্তা নাই। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন আপনার হামাগুড়ি দিয়ে হাঁটুর সাহায্যে কহিনার সাহায্যে যেন আপনার পাহাড়ের উপরে উঠলেন। পাহাড়ে ওঠার পরে আমার নবীকে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো। নবী আমার সঙ্গে সঙ্গে আপনার সিজদা থেকে মাথা উঠায় বলে, খাদিজা আজকে এই পাহাড়ের উপরে তুমি এসেছো কারণটা কি? আমার খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বিবাহের প্রথম রাত্রিতে স্বামী যদি বিছানায় না থাকে এমন কোন বিবি আছে আরাম করে
বিছানাতে ঘুমাবে। এই জন্য আমি খোঁজার জন্য এসেছি গো স্বামী, আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, খাদিজা আর তুমি আমার কাছে আসিও না রে, আমি ইসলাম প্রচার প্রসারের জন্য আমি বাইরে হয়ে যাব, কখন বাড়ি আসবো আমি জানি না, অতএব আমাকে খোঁজার জন্য আর কোনোদিন বাড়ি থেকে বাহির হবে না। আমার নবীজি বললেন, খাদিজা বাড়ির দিকে যাও। আমার নবীজি যখন এই কথা বললেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে আপনার দণ্ডায়মান হয়ে গেলে, আর যেমন দণ্ডায়মান হয়ে যাওয়া, খাদিজা যেন একটু আহা করে উঠেছেন। নবী আমার বললেন, খাদিজা তুমি আওয়াজ করলে, শব্দ করলে, কারণটা কি? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যখন পাহাড়ের উপরে উঠেছি হামাগুড়ি দিয়া আমার হাঁটু ক্ষত বিক্ষত হয়ে গেছে, আমার কইনা ক্ষত বিক্ষত হয়ে গেছে নবী গো। ক্ষত হয়ে যাওয়ার কারণে আমার ওই জায়গাগুলোতে যেন ব্যথা করতেছে, যন্ত্রণা করতেছে, এই জন্য আমি আওয়াজ করেছি। নবী আমার বললেন, কোন জায়গা? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জায়গাগুলো দেখালেন, আমার নবীজি থুতু মুবারক লাগিয়ে দিলেন। খাদিজা বলতে যে, খোদার কসম করে বলি, আমার নবী যখন আমার ওই ক্ষত বিক্ষত জায়গাতে থুতু মুবারক লাগায় দিয়েছে, ওই জায়গাগুলো ক্ষত বিক্ষত থাকা তো দূরের কথা, দাগ পর্যন্ত ছিল না। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? একটু আওয়াজ দিয়ে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজি কত বড় ডাক্তার ছিলেন দেখেন গো, আমার নবীজি থুতু মুবারক দিয়ে দিয়েছে, ওই জায়গায় দাগ ছিল না। এখন কোন ডাক্তার আছে যে আপনার কাটা জায়গাতে আপনার ওই থুতু লাগিয়ে দিবে, ঘা ভালো হয়ে যাবে, এরকম ডাক্তার আছে? আছে? নাই। আবার কিছু মানুষ বলে নবী আমার মতো ছিল, বলে না যে নবী আমার মতো ছিল, জোরে বলেন নাউজুবিল্লাহ। কারণ নবীর মতো বড় ডাক্তার, বড় হাকিম, বড় উকিল এখনো পর্যন্ত হয়নি, কিয়ামত পর্যন্ত হবে না, জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য কই বলছেন, বিজ্ঞানীরও বিজ্ঞানী আমার নবীজি, জোরে বলেন না সুবহানাল্লাহ। আর বিজ্ঞানেরও বিজ্ঞানী আমার নবীজি, এমন একটা দয়ার নবী আর হবে কি, এমন একটা মায়ার নবী আর পাইবা কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। বিজ্ঞানীরা রথের যুগে আকাশেতে যায়, আমার নবী রকেট ছাড়া মেরাজেতে যায়, জোরে বলেন সুবহানাল্লাহ। এই দেখেন, কিছুদিন আগে রাকেশ শর্মা নামে একজন বিজ্ঞান চাঁদের দেশে গিয়েছিল, যায়নি তো? যাওয়ার পরে সারা দেশে পপুলারিটি অর্জন করলো, সারা দেশ বললো, ভারতের নাম করলো যে ভারতের একজন বিজ্ঞান চাঁদের দেশে গেছে, কেউ যেতে পারে না। আজকে যারা বলে নবী আমার মতো ছিল, তারাও কত গুণগান করলো। আর নবীর কথা যখন বলি, আরে যখন প্লেন ছিল না, জাহাজ ছিল না, রকেট ছিল না, বিমান ছিল না, তখন তো আমার নবী আজকে থেকে 1445 হিজরি আগে শুধু চাঁদের দেশ নয়, প্রথম আসমান থেকে সপ্তম আসমান ভেদ করে আমার আল্লাহর সঙ্গে দিদার করেছিল, জোরে বলেন সুবহানাল্লাহ। তো ওই নবীর নাম যখন আমরা করি, তখন এদের মুখটা বেঁকিয়ে যায়। আর এরাই বলে যে নবী আমার মতো ছিল, নাউজুবিল্লাহি মিন জালিক। আরে আজকে তো রাকেশ শর্মা গেছে চাঁদের দেশে, আজকে থেকে 1445 হিজরি আগে আমার নবীজি সপ্তম আসমান ভেদ করে খোদার সঙ্গে দিদার করেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলছে, বিজ্ঞানীরা রথের যুগে আকাশেতে যায়, আর আমার নবী রকেট ছাড়া মেরাজেতে যায়। ওরে এই যুগে কি এমন বিজ্ঞান আর হবে কি? ওরে এই যুগে কি এমন বিজ্ঞান আর পাইবা কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইলো, আর আমার নবীর থুতু দিয়া ভালো হয়ে গেল। আবু বকর সিদ্দিককে যখন সাপে দংশন করেছিল, তো নবী আমার বললে, আবু বকর কি ব্যাপার, তোমার গাটা সবুজ বর্ণ হয়ে গেছে, তোমার শরীরটা কাতর হয়ে গেছে, ব্যাপারটা কি? আবু বকর বললে, হুজুর আমাকে সাপে দংশন করেছে, তাই বিষে কাতর হয়ে গেছে। নবী আমার বললেন, কোন জায়গা? পায়ের তালুতে দেখালেন, আর নবী আমার থুতু মুবারক লাগিয়ে দিলেন। আবু বকর বলছে, খোদার কসম করে বলি, ওই জায়গাতে যখন আমার নবী যে থুতু লাগিয়ে দিলেন, তো সমস্ত শরীরের বিষ পানি হয়ে গেল, জোরে বলেন সুবহানাল্লাহ। আর আজকে যারা বলছে নবী আমার মতো ছিল,
তাদের থুতু যদি ঘামাচিতে লাগিয়ে দেওয়া হয় তো ওই জায়গাটা পচে ঘা হয়ে ক্যান্সার হয়ে যাবে, কিন্তু ভালো হবে না। আবার তারাই নির্লজ্জের মতো বলে নবী আমার মতো ছিল, জোরে বলেন নাউজুবিল্লাহ। বাবজি ভাইরা, তুমি তো দূরের কথা, এখন সাপে কামড়ানো রোগীকে যদি ডাক্তারখানা নিয়ে যাওয়া হয় তো ডাক্তার আগে 10টা ইনজেকশন দিবে, তারপর রক্ত পরীক্ষা করবে, তারপর বলবে যে রোগীটা বাঁচবে না মরবে না, কি বলেন? তাহলে নবী আমার বড় ডাক্তার ছিল না? আর ওই যে নবী আমার মতো ছিল। হায় হায় হায়। তাই বলছে আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইলো আর আমার নবীর থুতু দিয়ে ভালো হয়ে গেল। ওরে এই যুগে কি এমন ডাক্তার আর হবে কি? ওরে এই যুগে কি এমন ডাক্তার আর পাইবা কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি, এমন একটা দয়ার নবী আর হবে কি? এমন একটা মায়ার নবী আর পাইবা কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। আগের যুগের মানুষের অসুখ কম হতো আর আমার নবীর কাছে আসলে ভালো হয়ে যেত। আগের যুগের মানুষের রোগ বালা কম হইতো, কিন্তু আমার নবীর কাছে আসলে নবীর চেহারা দেখলে ভালো হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, নবীর কাছে আসলে নবী আমার কি দিতেন বলেন তো? নবী গাছ গাছরা কোরআনে কিছু আয়াত দিতেন। নবী উমেশ ডেকাল পাল প্যারাসিটামল এসব কিছু দিত? এইসব কিছু ছিল না। আর আজকে যখন আমরা সন্তানদের নিয়ে, আমাদের ছেলে পিলে নিয়ে মৌলবীর কাছে যাই, তখন বলে এগুলা শিরিক করা যাবে। আরে জগতের মধ্যে এমন রোগ আছে যে রোগ আলিমের কাছে না গেলে তোমার ভালো হবে না। যেমন একটা উদাহরণ দিই, যেটা হচ্ছে আপনার নজর লাগা। এই নজর লাগা রোগ আপনি ডাক্তারের কাছে যে এমআরআই করেন, আরো কিছু করেন, আপনার ভালো হবে না। একজন আলিমের কাছে আপনাকে আসতেই হবে। তাই বলছে আগের যুগের মানুষের অসুখ কম হতো আর আমার নবীর কাছে আসলে ভালো হয়ে যেত। ওরে এই যুগে কি এমন ওঝার হবে কি? ওরে এই যুগে কি এমন ওঝার হবে কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি, এমন একটা দয়ার নবী আর হবে কি? এমন একটা মায়ার নবী আর পাইবা কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মুহাম্মাদ। ও বাবা রে ভাই, এই দেখেন একজন বাচ্চা 100 টাকা দান করেছে। আল্লাহ যেন দানকে কবুল করে, সকলে বলেন আমিন সুম্মা আমিন। ও বাবা রে ভাইরা গো,